বন্ধুরা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরোতে রিক্রুটমেন্ট হচ্ছে। দেখো এখানে পোস্টগুলির নাম দেওয়া আছে: অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার। 4টা পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। লেভেল 4 তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকার যে পে স্কেলটা সেটা কিন্তু তোমরা পাবে। যারা যারা এই ইসরোতে চাকরি করতে চাও তোমাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ। তো এখানে দেখো ফুল নোটিফিকেশনটা আসবে 27 তারিখ। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের সঙ্গে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে? এটা যে নোটিফিকেশনটা এসছে এটা হচ্ছে শর্ট নোটিফিকেশন। এখান থেকে মোটামুটি ডিটেলস দেওয়া আছে, কোয়ালিফিকেশন, এগুলি কোয়ালিফিকেশন, ভ্যাকেন্সি, এজ লিমিট, অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে, ঠিক আছে? বাকি ডিটেলসটা ফুল নোটিফিকেশন আসলে তোমরা দেখে নেবে। 27/7/2026 কিন্তু আসবে। এখানে থেকে বলা হয়েছে জোন, কোন জোনে কতটা ভ্যাকেন্সি আছে এদিকে লাইন ধরে দেওয়া আছে। তার জন্য পোস্ট নাম্বার 1, পোস্ট নাম্বার 2, পোস্ট নাম্বার 3 এরকম দেওয়া আছে। তো তোমরা পোস্ট নাম্বার 1, 2, 3 কোনগুলি আগে নিচেরগুলি দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? এই যে এখানে দেখো বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আপার ডিভিশন ক্লার্ক। যখন ফুল নোটিফিকেশন আসবে অ্যাসিস্ট্যান্টের মধ্যে হয়তো বা একটা ক্যাটাগরি থাকবে, আপার ডিভিশন ক্লার্কের মধ্যে একটা ক্যাটাগরি থাকবে, মানে সিরিয়াল নাম্বার 1, 3 অ্যান্ড 5। এটার জন্য হচ্ছে কোয়ালিফিকেশান। তো সিরিয়াল নাম্বার 1 অ্যান্ড 3 অ্যান্ড 5-এ কী থাকবে? অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লার্ক থাকবে। তো এবার সিরিয়াল নাম্বার 1 এবং 3-তে দেখে নিই কতটা ভ্যাকেন্সি আছে কোন জোনে। এখানে দেখো সিরিয়াল নাম্বার 1, এ হচ্ছে সিরিয়াল নাম্বার 1। এগুলি কিন্তু অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সি, ঠিক আছে? সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 3, ঠিক আছে? জোনগুলি তোমরা পরে দেখে নেবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং সিরিয়াল নাম্বার 5, এ হচ্ছে সিরিয়াল নাম্বার 5, এ হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? বাকিগুলি হচ্ছে কি? এই হচ্ছে বাকিগুলি হচ্ছে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে পিএ এবং স্টেনোগ্রাফার, সিরিয়াল নাম্বার 2/6, ঠিক আছে? হয়তোবা এর মধ্যে একটা ক্যাটাগরি থাকতে পারে জুনিয়র পিএ বা স্টেনোগ্রাফিতে। তো সিরিয়াল নাম্বার 2-তে 2, 4 অ্যান্ড 6, 2 হচ্ছে, এগুলি হচ্ছে পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার। 4-এ আছে কতটা জোন এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে? উপরে চলে গিয়েছিল, ঠিক আছে স্ক্রিনটা। এই হচ্ছে সিরিয়াল নাম্বার 2 স্টেনোগ্রাফার এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সিরিয়াল নাম্বার 4 এবং সিরিয়াল নাম্বার 6, সিরিয়াল নাম্বার 6, ঠিক আছে? তো ক্যাটাগরিটা যখন ফুল নোটিফিকেশন আসবে দেখে নিতে পারবে। তো চলো আপাতত কোয়ালিফিকেশনগুলো দেখে নিই। অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লার্কের যে কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন উইথ 60% মার্ক। গ্র্যাজুয়েশন আপাতত গ্র্যাজুয়েশনকে ইন্ডিকেট করা হয়েছে, আর কিছু চাওয়া হয় না। যদি কেউ সিজিপিএ রেটিংয়ে পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু 6.32 হতে হবে আউট অফ 10 পয়েন্টের মধ্যে। 6.32 পয়েন্টের নিচে হলে অ্যাপ্লাই করতে পারবে না। আর সঙ্গে এখানে বলা হয়েছে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, মানে কম্পিউটারে তোমার দক্ষ হতে হবে। আর সিরিয়াল নাম্বার 2 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফারের জন্য যে কোয়ালিফিকেশানটা জুনিয়র মানে পিএ এবং স্টেনোগ্রাফার, এর জন্য গ্র্যাজুয়েশন প্লাস 60% মার্ক অবশ্যই। আর সিজিপিএ রেটিং হলে 6.32, এটা হচ্ছে প্রথম কোয়ালিফিকেশান। অর দেওয়া হয়েছে যদি কেউ গ্র্যাজুয়েশন না থেকে থাকো, কেউ যদি ডিপ্লোমা করে থাকো কমার্শিয়াল এবং সেক্রেটারিয়াল প্র্যাকটিসে, ঠিক আছে? কমার্শিয়াল এবং সেক্রেটারিয়াল প্র্যাকটিস যদি করে থাকো 60% মার্কের সঙ্গে ডিপ্লোমা, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সিজিপিএ রেটিং হলে 6.32। অ্যান্ড উপরে দুটোর মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশান সঙ্গে এখানে অ্যান্ড দিয়ে বলা হয়েছে। অ্যান্ড কী থাকতে হবে সঙ্গে? অ্যান্ড তোমাকে স্টেনোগ্রাফি, ইংলিশ স্টেনোগ্রাফি 60 ওয়ার্ড পার মিনিট টাইপিং করতে হবে, প্রফিসিয়েন্সি কম্পিউটারে দক্ষ থাকতে হবে, ঠিক আছে? বাকিগুলি দেখে নেবে। ম্যাক্সিমাম এজ লিমিট 28 ইয়ার, জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছে তোমাদের জন্য। তারপর বলা হয়েছে, এবার দেখো এজ লিমিটের যে ডেটটা জুম করে দেখাতে হচ্ছে কারণ একটা ফেজের মধ্যে নোটিফিকেশান। তো 16 আগস্ট 2026 অনুসারে তোমার এজ হবে। আর এখানে দেখো 31 বছর কাদের জন্য? যারা ওবিসি ক্যান্ডিডেট। 33 বছর কাদের জন্য? এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছে তোমাদের জন্য, ঠিক আছে? বাকি গভর্নমেন্ট রুল হিসেবে, ঠিক আছে? এখানে দেওয়া আছে রিজার্ভ ক্যাটাগরি, সার্ভিস গভর্নমেন্ট এমপ্লয়ি, এক্স সার্ভিসম্যান এবং পেনশন উইথ পিডাব্লিউডি, ম্যারিচুয়াল স্ট্যাটাস উইডো, যারা লিগালি সেপারেটেড হয়ে গেছে ফ্রম দেয়ার হাজব্যান্ড, ও আর নট মেরিড
আর এলিজিবল ফর এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, মানে যাদের পরবর্তীতে বলা হয়েছে পিডাব্লিউডি অন্যান্য ক্যান্ডিডেট যারা আছে তারা গভর্নমেন্ট রুল হিসাবে পাবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি শুরুতে 500 টাকা জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফির যে ব্যাপারটা আমি দেখেছিলাম, অ্যাপ্লিকেশন ফি বলেছে 500 টাকা প্রথম জমা দিতে হবে। জমা দিলে এখান থেকে চার্জ যাবে অনলি 100 টাকা, ঠিক আছে।